আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। পটলের তরকারি রান্না করার পর পটলের খোসাগুলো দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে মাথায় চলে আসলো নতুন একটা রেসিপি। পটলের খোসা দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানে না, আবার হয়তো অনেকেই জানে। যাই হোক, আজকে আপনাদের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি কিন্তু সত্যি অনেক মজার হয়। তো চলে আসলাম চুলাতে। এখন একটা পাত্রে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে খোসাগুলোকে সিদ্ধ করতে দেব। লবণ আর হলুদটা দিলে খোসায় খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো খোসাটা দিয়ে দিলাম লবণ হলুদ মিশ্রিত পানির ভিতরে। এখন খোসাটাকে সিদ্ধ হতে দেব। 5 মিনিট সিদ্ধ করে নিয়ে এখন পানি ঝরাতে দিয়ে দেবো। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। পানিটা থাকলে বাটলে বেশি ভালো হয় না, বড়াটা খুব একটা টেস্টি হয় না, এই জন্য পানিটা সুন্দর মতো ঝরিয়ে নেব। তারপর শিলপাটায় সুন্দর মতো বেটে নিতে হবে। খোসার পানিটা ঝরানো শেষ, এখন চলে আসলাম শিলপাটাতে। শিলপাটায় বাটলে বড়াটা বেশি ভালো লাগে। আর ব্লেন্ডারে অনেকে বেটে নেয়, কিন্তু ওটা অতটাও ভালো লাগে না, একটু বেশি পানি পানি ভাব চলে আসে, এজন্য শিলপাটায় বেটে নেওয়াটা ভালো। সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি করে কাটা, রসুন। তারপরে এটাকে বেটে নিতে হবে। ঝাল পেঁয়াজটাও খোসার সাথে একসঙ্গে বেটে নেব। বাটা মশলাটা দিলে এটা খেতে আরও বেশি মজাদার হয়। সাথে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়িটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, নাও দিতে পারে। এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ। এটাকে সুন্দর মতো মেখে নিতে হবে এগুলো দিয়ে। আর সামান্য একটু জিরে বাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে এটা বেশি মুচমুচে হয়, কিন্তু ময়দা দিলে অতটাও মুচমুচে হয় না, একটু নরম নরম থেকে যায়। সেক্ষেত্রে মনে হয় চালের আটাটা দেওয়াই ভালো। এখন এটাকে সুন্দর মতো মেখে নিতে হবে, সুন্দরভাবে মাখতে হবে। মাখা হয়ে গেলে কড়াই তেল গরম করতে দেব। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা বড়ার শেপ দিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। চুলার আঁচটা বেশি থাকলে বাইরের দিকটা পুড়ে যাবে, কিন্তু ভিতর দিকটা নরম থেকে যাবে, এজন্য আঁচটা একটু কম রাখা ভালো। আমার একে একে সবগুলো দেওয়া শেষ। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, অন্য পাশটাও যেন সুন্দর মতো ভাজা হয়। একে একে সবগুলো আমার প্রায় ভাজা শেষ। শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। এখন এগুলোকে উঠিয়ে নেব। আমি এখন একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে উঠাবেন। দেখুন, অল্প একটু তেলে আমার প্রায় 10টার মতো বড়া ভাজা শেষ। অল্প একটু খোসা দিয়ে কতগুলো বড়া বানিয়ে ফেললাম। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর খুবই মুচমুচি হয়েছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।